ছবি বনি এখনো তৈরি হয়নি কেন? কোন মুখে ওকে তৈরি হতে বলবো দাদা? তোদের আমি দাদা চুপ কর। কি করছো দাদা? আমার লাগছে, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, লাগছে। দাদা দাদা আমি করে দিচ্ছি, ওকে ছেড়ে দাও। এতক্ষণ ধরে কি করছিলি? হ্যাঁ, এতক্ষণ ধরে পারলি না? আমার লাগছে। চুপ কর। এইসব কাণ্ড ঘটানোর সময় মনে ছিল না? আমি করে দিচ্ছি দাদা, আমি করে দিচ্ছি, ছেড়ে দাও। 2 মিনিটের সময় দিলাম, তার মধ্যে ওকে তৈরি করে নিচে নিয়ে আয়। দেরি যেন না হয়। আর এই সস্তা শাড়ি পারলে পুড়িয়ে দাও। একে তুই ওরাঙ্গুটাংটার সাথে বিয়ে দিচ্ছে, তার উপর এই শ্বাস না ওই শ্বাস। চুপ, একদম চুপ বলে। দাদা যদি চলে আসে আবার এটা শুনতে পায়, সাংঘাতিক বকবে। से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना। जग सुना सुना लागे, जग सुना सुना है तो ये क्यों होता है? जब ये दिल रोता है, रोए सिसक सिसक के हवाएं, जग सुना लागे, छन से जो टूटे कोई सपना। जग सुना सुना ওনাকে নিয়ে আসুন। सुना सुना लागे, कोई रहे ना जब अपना। जग सुना सुना लागे, जग सुना सुना लागे रे। सुना लागे रे। দেখো, নিজের চোখে দেখো মা, সবাই মিলে কিরকম জোর করছে আমাকে। এসবের থেকে বেরোনোর কোনো পথ দেখিয়ে দাও না প্লিজ মম, সেভ মি প্লিজ। পিসিমণি, বনিকে মণ্ডপে ডাকছে। পিসিমণি, আমি ওরাঙ্গুটাংটাকে বিয়ে করব না। বনি, বনি বিশ্বাস কর, আমার হাতে যদি কোনো উপায় থাকতো, সবার আগে আমি তোকে মুক্তি দিতাম।
বনিকে নিয়ে আয়। এবার শুভ দৃষ্টি হবে। পান পাতাটা সরাও মা। বনি বনি পান পাতাটা সরা। বনি পান পাতাটা সরাও। এই লোকটাকে কোথায় যেন দেখেছি। এই লোকটার সামনেই তো আমায় ধরে দাঁড় করিয়ে দিয়েছিল। এই লোকটাই তো আমাকে সিঁদুর। ও মাই গড, এ এখানে কি করছে? দিন মা, বরকনেকে মালা দিন। মালা বদল হবে? নাও, একে অপরকে পরিয়ে দাও।
বিয়ে হতে পারে না। কে তুমি? হ্যাঁ, এই কে সোনাম? এত সাহস! এই যে সোমনাথ চ্যাটার্জির মেয়ের বিয়ে থামো। কে তুমি? আমি শেখর ব্যানার্জি। এই বিয়ে হতে পারে না। কোথাকার কে রে তুই? হ্যাঁ, নোংরা কাঙালি, তোকে ভেতরে ঢুকতে দিল কে? এই বলে পঞ্চু, পুলিশ কোথায়? আমি নিজে এসেছি, নিজের দায়িত্বে, জরুরি কারণে, এমনি এমনি না। উনি আমার বিবাহিত স্ত্রী। আমি ওনাকে নিয়ে যেতে এসেছি। সোমনাথ, সোমনাথ একটা কথা বলতে পারবি? বনিয়ার কতজনকে বিয়ে করেছে? সুবিরন, আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি, আবার এর সিনেমা খেলা আমি সব বুঝতে পারছি। মানে একটা থার্ড ক্লাস সিনেমার দৃশ্য চলছে এখানে। আজ আমি এটা শেষ থেকে ছাড়বো। তেজস, সরুন আপনারা। হ্যাঁ, তেজস, এসো, এদিকে এসো। খুনি কাঙালিকে তুলে পারে ছুড়ে ফেলো। কি হয়েছে সোমনাথ বাবু? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে আটকাবে। আর আপনাদের ফোর্স থাকাও সত্ত্বেও ভেতর ঢোকে কি করে? ওকে ওকে, আমি দেখছি। কনস্টেবল, অ্যারেস্ট হিম। কি আপনারা আমাকে ধরছেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি আমার বিবাহিত স্ত্রীকে নিতে এসেছি। এটা কি অন্যায়? অন্যায় তো ওনারা করছেন। আমার বিবাহিত স্ত্রীর সঙ্গে ওনার জন্য বিয়ে দিচ্ছেন। এটা কি হতে পারে? কিছুতেই না, আপনারা এটা করতে পারেন না। আমাকে ছাড়ুন, ছাড়ুন আমাকে। অফিসার, এই কাঙালিকে ছুঁড়ে পার করুন, ডাস্টবিনে ফেলুন। আমি এই বিবাহতে আর কোনো প্রবলেম চাই না। নো ডিস্টারবেন্স, থ্রো হিম আউট। আমি মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা ওনারা বলছেন। আমি সত্যি কথা বলছি। এটা কোন সিনেমার মতো হচ্ছে না, মনে পড়ছে না তো, কিন্তু রিয়েলি একটা হাই ড্রামা সিকোয়েন্স। রাহুল ঘোড়ার ডিমটার সাথে বিয়ে আটকানোর দরকার ছিল, কিন্তু সেটা এরকম হবে? মাই গড, হিরোর এরকম এন্ট্রি! কি সিনেমা! অনিল কাপুরের বেটা? থাক, না না, যা খুশি হোক। বাট এখন এখানে আর কি হবে? এই লোকটা তো ফুল ফর্ম। বাবা কি হেরে যাবে নাকি? এই ইডিয়েটকে না আমি। সোমনাথ বাবু প্লিজ, আইন নিজের হাতে তুলে নেবেন না। এবার আপনি আমাকে উল্টো কথা বোঝাবেন? না সোমনাথ বাবু, কথা দুপক্ষকেই শুনতে হবে। তবে যতক্ষণ আমরা এখানে উপস্থিত আছি, আমাদের উপস্থিতিতে কোনো মারামারি চলবে না। আর রুল অ্যান্ড রেগুলেশন, এটা আপনাকে মানতে হবে। ও, এবার আপনি আমাকে উল্টো শেখাবেন? হ্যাঁ, তখন আপনার রুলসগুলো কোথায় ছিল? যখন এই কাঙালি আমার বাড়িতে ঢুকে এলো, আপনার ফোর্স ছিল তো ওখানে, আটকালেন না কেন? সম্রাট বাবু প্লিজ, আপনি শান্ত হন। আমার সব দেখে শুনে মনে হচ্ছে ওর কিছু বলার আছে। ওর কথাও আমাদেরকে শুনতে হবে, ওকে বলতে দিন। বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় দাবি করছি না। উনি আমার স্ত্রী।
এই একই কথা বলে সকালবেলা একটি ছেলে টাকা নিয়ে গেছে, তাহলে আপনার কথা আমরা কি করে বিশ্বাস করি? অফিসার, we are wasting our time. যত আজে বাজে কথা বলছে। আরে আমার মেয়ের বিয়ে থেমে আছে। দয়া করে আমার কথাটা শুনুন। সোমনাথ বাবু, আমাদের ওর কথা একবার শোনা উচিত। তারপর ওনাকে খুঁজতে খুঁজতে আমি এখানে এসে বুঝেছি। মিথ্যে, আমি বিশ্বাস করি না। ও মিথ্যে বলছে, আজে বাজে কথা বলছে। তাহলে এটা আর এটা এই দুটো তো ওনারই ছবি, তাই না? তাহলে এত প্রমাণ সব মিথ্যে, সব মিথ্যে। ছি 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 ছি। আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে চাই, আর এক মুহূর্তে এখানে থাকবো না। চল রাহুল। দাঁড়া সমীরণ, দাঁড়া। তুই তো জানিস বনি রাহুলকে এড়ানোর জন্য এই সব করে। এটাও একটা ঘাটিয়া ফিল্মি নাটক। আমার মনে হয় এইসব ব্যাপারে কান না দিয়ে আমাদের বিয়েটা কন্টিনিউ করা উচিত। আমাদের হাতে আর সময় নেই। আমার কাছেও সময় নেই। বউকে সাথে নিয়ে আমাকে মায়ের কাছে ফিরতে হবে। মা, আপনারা আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? আপনাদেরকে সব প্রমাণ দেখাচ্ছি, তাও বিশ্বাস করছেন না। ওকে জিজ্ঞাসা করুন না, ওকে জিজ্ঞাসা করুন। আপনি চুপ করে আছেন কেন? এই দেখুন আমাদের বিয়ের ছবি। আমার মা মৃত্যু শয্যায়, আর মাত্র 7-8 দিন বাকি। মায়ের শেষ ইচ্ছা পূরণ করবো বলে আমি বিয়ে করেছি। বউ নিয়ে মায়ের সামনে দাঁড়াবো। আপনি চাইলে 7-8 দিন পর ফিরে আসবেন। আমার আর আপনার উপর কোনো দাবি থাকবে না। এ দেখুন না, এখন আমি বিয়ের পোশাকে আছি। আমি মিথ্যা কথা বলছি না। এখন সবকিছুই আপনার হাতে। আপনি যদি তোমার মা মৃত্যু শয্যায় বলে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে না। সময়, ওকে নিয়ে উপরে যাও। আগে একে তাড়াই, তারপরে বিয়েটা শেষ হবে। আমাকে সত্যি কথাটা বলো বনি। তখন একটা ছেলে এলো, এখন আরেকটা ছেলে এলো। তখন একটা ছেলে এসে বললো তোমাকে বিয়ে করেছে, 1 গাড়ি টাকা নিয়ে চলে গেল। এখন একটা ছেলে এসে বলছে তোকে বিয়ে করেছে, সে তোকে এখান থেকে নিয়ে যেতে চাইছে। সত্যি কথাটা আমি শুনতে চাইছি, কি হচ্ছে অ্যাকচুয়ালি? তুই কার সঙ্গে বিয়ে করেছিস? কে কে বিয়ে করেছে তোকে? তোর বিয়ে 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 মাথাটা খারাপ করছো কেন? আমি কিছু করিনি, সব হয়ে যাচ্ছিল। এন্ড দ্যাট ওয়াজ আ গণবিবাহ। আরে ভিলেনটার নাম কিন্তু একদম নেবে না, ওর সাথে কিচ্ছু হয়নি। আচ্ছা পিসিমণি, তুমি দেখলে ছেলেটা কি বলছিল? মায়ের জন্য কেন বিয়ে করছে? এটা মানে কি? আবার কথা ঘোরাচ্ছিস? যেটা জিজ্ঞেস করছি উত্তর দে। জানো পিসিমণি, মা যদি বেঁচে থাকতো তাহলে আমি অনেক কিছু করতাম মায়ের জন্য। বাট বিয়ে, ছেলেটা আমার মায়ের জন্য বিয়ে করছে। আচ্ছা, মা মরে যাবে কেন বলছে গো? মা মরে গেলে তো খুব কষ্ট হবে না? আমারও তো, ওরও তো তাহলে খুব কষ্ট হবে,
খুব কষ্ট। এবার আমার হাতে একটা চড় খাবি বনি। এই ছেলেটা যা যা বলছে সেটা কি সত্যি? আমি তো শুধু পালাচ্ছিলাম, দ্যাটস ইট, সিম্পল। একবার বাবার ভয় আর একবার বাবার পাঠানো পুলিশের ভয়, শুধুই তো দৌড়ে গেলাম। আর এর মাঝে অনেক প্রবলেমে পড়েছিলাম, তাই গণবিবাহতে ঢুকে গেলাম, দ্যাটস ইট। এটা নিয়ে আমি অত ভাবিনি। আর তোকে কিছু ভাবতেও হবে না বনি, আমাকে শুধু এইটুকু বল, গণবিবাহে এই ছেলেটির সঙ্গে কি তোর বিয়ে হয়েছিল? यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम